আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই ও বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব যে সমস্ত মাদ্রাসার ছাত্র ভাইয়েরা বেশি বেশি কোরআন কারীম মুখস্থ করতে চান, মুখস্থ থাকে না, কোরআন হেফজও করতে চান, অথবা যারা পড়া মুখস্থ করতে চান, তাদের সবার জন্যই আজকের এই আমলটা অত্যন্ত কার্যকরী। মানে সহজেই কোরআন মুখস্থ করা অথবা পড়া মুখস্থ করার একটা আমল। মানে এই দোয়াটা পাঠ করে যদি পড়াগুলো পড়েন, আল্লাহ তাআলা আপনাকে হেফজ করার, হেফজ অর্থই মুখস্থ করা, হাফিজ ইয়াহফাজু, আল হেফজু, হেফজ অর্থই মুখস্থ করা, এই হেফজ মুখস্থ করার শক্তি আল্লাহ পাক আপনাকে দান করবেন। প্রত্যেক দিন যারা চান তারা তো অবশ্যই তাহাজ্জুদের সময় উঠেন, যারা হেফজ পড়ে, তো শেষ রাতে ঘুম থেকে উঠে ফজরের নামাজের আগে অথবা তাহাজ্জুদের টাইমে হলে বেশি ভালো হয়। অন্তত পক্ষে ফজরের নামাজের আগে পড়ে না, 1000 বার আমি আপনাদেরকে একটা আয়াত বলবো সূরাত আল হিজর থেকে, হরেশকার হি বরিকাত জ বসিন্না র, সূরা আল হিজর থেকে এই হিজরের একটা আয়াত যদি 1000 বার এভাবে যদি কেউ সে কন্টিনিউ আমলটা করতে থাকে এবং এভাবে সে যতদিন কোরআন মুখস্থ করবে অথবা যতদিন যে কোনো পড়া মুখস্থ করবে তখন থেকে আমলটা শুরু করবে, এবং পড়া মুখস্থ করার শেষ হওয়ার পরে আরো 1 মাস এই আমলটা করবে। অর্থাৎ আপনি যদি বাংলা বই পড়েন, একটা বাংলা বই মুখস্থ করতেছেন, অর্ধেক হয়ে গেছে, তো সেক্ষেত্রে আপনার এটা শেষ করার পরে শেষ করেন যতদিন লাগে, কারো 1 দিনে লাগতে পারে, কারো 2 দিনে, কারো 1 মাস, কারো 1 বছর। তো যার 1 বছর লাগে, যার 5 বছর লাগে, যার 10 বছর লাগে, 10 বছরই আমলটা করতে হবে। এবং আপনার ফজরের নামাজের আগেই শেষ করবেন, ফজরের পরে যেন আর পড়তে না হয় এই দোয়াটা। আর যখন এটা আপনার কাঙ্ক্ষিত, আপনি যেটা মুখস্থ করতে চাচ্ছেন, এটা যখন মুখস্থ হয়ে যাবে তারপরে আরো 1 মাসে এভাবে পড়বেন। আর কারো যদি এমন হয় যে না, কারো নির্ধারিত কোনো বই নাই, শুধু ক্লাসের পড়া, এটা কলেজ হোক, ভার্সিটি হোক, মাদ্রাসা হোক, তো তারা শুধুমাত্র প্রত্যেকদিন 1000 বার করে পড়তে থাকবেন যতদিন বাঁচেন তাদের। কারণ মানুষের জীবনে কিছু না কিছু মনে রাখতে হয়, কিছু না কিছু মুখস্থ করতে হয়। তো এটা করলে যে কোনো কিছু মনে থাকবে। যাদের স্মৃতিশক্তি কম, মেধা শক্তি কম, তারাও চাইলে করতে পারে। এই আয়াতটা হচ্ছে সূরাত আল হিজর থেকে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক আমাদেরকে আমলের তৌফিক ফরমান। আরো আপডেট পেতে আমার সাথেই থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।